আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু। খুবই সহজ। এটাকে আমরা যদি করতে চাই তাহলে আমরা নর্মাল সূত্র অ্যাপ্লাই করব। 1 যদি থাকে আর 1কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কিন্তু শুধু এক্স হয় নাকি। আচ্ছা, এটাকে আমি একটু সাজায় লিখি। দেখো এখানে হবে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে মাইনাস ওয়ান। এটাকে কি লেখা যায় দেখো তো? এটাকে লেখা যায় কি যে 1/x লেখা যায় নাকি। আর মাঝখানে প্লাস, এটাকে এটার মতোই রাখলাম। মানে এটা কেন আমি 1/x আকারে লিখলাম dx। দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটা মানে কি? এটা মানে কিন্তু ln x নাকি। এটা আমরা শিখে আসছি ln x প্লাস সি। কেননা যদি x এর পাওয়ার মাইনাস ওয়ান থাকে তাহলে এখানে প্লাস ওয়ান করলে জিরো হয়। যদি প্লাস ওয়ান করি, সরি, ফর্মুলা অনুযায়ী নাকি, ডিভাইডেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে সামথিং বাই জিরো চলে আসে। যার কারণে এটা আমরা সরাসরি সূত্র শিখে আসছি যে 1/x dx ইকুয়াল টু ln x প্লাস সি নাকি। কেন ln x হয়? কারণ ln x-টাকে আমরা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু 1/x পাওয়া যায়। ওকে, তো এটাকে আমরা যদি এখন ফর্মুলা ইউজ করি তাহলে ওয়ানকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই ইন্টিগ্রেশন করি, তাহলে শুধু x পাওয়া যায়, লিখলাম x। 1/x কে করলে ln x পাওয়া যায়, লিখলাম ln x। আর এটাকে যদি নর্মাল সূত্র অ্যাপ্লাই করি e টু দি পাওয়ার nx এর, তাহলে কি হবে প্লাস x টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি। একটু সাজিয়ে লিখি এখন আমরা, তাহলে এক্স প্লাস লন এক্স, এখানে মাইনাস ওয়ান আর এখানেও মাইনাস ওয়ান, তাহলে মাইনাস 1/x প্লাস সি। এটা হলো আমাদের সঠিক উত্তর।